কি যেন একটা অ্যাপস বের হয়েছে, ওই অ্যাপসের মাধ্যমে ছেলেরা নাকি কোটিপতি হয়ে যাবে, হেলিকপ্টার দিয়ে টাকা পড়বে। এগুলো ধান্দায় আছো তোমরা? বাপরে বাপ, টাকা এত সহজ। 26 তারিখে নাকি সব কোটিপতি হয়ে যাবে, টাকাওয়ালা হয়ে যাবে। হ্যাঁ, অনেকে বলতেছে 26 তারিখে নাকি উনি আসবেন। কি বলো তোমরা? পুরো বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে উনি আসবে, এটা দেখার আশা। কি 26 তারিখ নিয়ে ভয় করতেছেন? অনেকে বলতেছে এই মাসে 26 তারিখে নাকি বাংলাদেশে কিয়ামত হবে। আবার অনেকে বলতেছে 26 তারিখে নাকি সবাই কোটিপতি হয়ে যাবে। আবার অনেকে বলতেছে 26 তারিখে নাকি আমাদের আপা চট করে ঢুকবে। বেটা চল, সাহস আছে। এরাই তো দেশকে স্বাধীন করছে, কথা কম। এরকম মুরব্বীরা দেশ স্বাধীন করছে, কথা বলে ঠিক কিনা? এদিক খেয়াল করেন, শোনেন। ওনারা আসবেন না যাবেন এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তবে দেশ ছেড়ে যে মানুষ পালিয়ে যায় সহজে তারা দেশে আসে না, এটা একটু গুজব। এতই সহজ আসবে, কথা কয় না কে? আর যদি আসে উনি জানে না ওনার জায়গা কোথায় হবে, কথা কয় না কে? তো জানে না, এগুলো সব একটা চালবাজি, ধোকা, গুজব। কথাকে বোঝেন না? কি যে 26 তারিখ কিছুই হবে না, 26 সালেও কিছু হবে না ইনশাআল্লাহ। ভয় পাইন না, ভয় পাইন না। উনি বিভিন্ন দেশে যাওয়ার জন্য জায়গা খুঁজতেছেন, কিন্তু কোন দেশ থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছেন না, কোন দেশ ওনাকে জায়গা দিচ্ছে না। তাছাড়া কতদিন আগে লন্ডন আমেরিকায় যায় বসবাস করতো। কিভাবে নামাজ আদায় করবেন? বাজান গো আমার, বিশ্ব নবীর এক সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছেন। ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরত তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি আটোয়ারিতে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ি পঞ্চগড়, মন চলে যায় ঢাকা শহরে। নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, আমাদের মন বড় অস্থির, আমাদের পাগল মন খালি ছোটাছুটি করে। এখন গোলাম রব্বানি কইলেই দোষ, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আমাদের কি মন? আরে জোরে বলেন, কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? সিনসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সেনা বড় দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় বলেন কি আবুল, কয় না আমি বিলকিস। আছে না নাই? নারী পড়ছে পুরুষের পোশাক, পুরুষ পড়ছে নারীর পোশাক। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। এরপরে এই দেশে এক শ্রেণীর মা বোনেরা বলে পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই, পরেন। কথা কয় না? স্লোগান দিতে চান কেন? উদ্দেশ্য খারাপ, কথা কয় না? স্লোগান দেওয়া মানে কি? উদ্দেশ্য খারাপ।
দাদি নানির কথা বলো, আগের দাদি নানি এত ভদ্র ছিল, তারা 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহটা ঢেকেছিল। কোন দাদি কি শাড়ি পরে বিশ্ব রোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি? নানি বলেছিল তোমরা কেন লাফাও? তার মানে এদের মতলব খারাপ। কথা বলে ঠিক কিনা? আগেকার দাদি নানির তুলনায় হয় না। আগেকার দাদি নানি পুরুষের কণ্ঠের আওয়াজ পেলে ঘরের কোনায় লুকাইতো, আর এখনকার ডিজিটাল মা বোন পুরুষের আওয়াজ দরজায় পাইলে দরজা গেট খুলে দিয়ে বলে আসেন বসেন। কথা কয় না? আছে না এমন মহিলা? পঞ্চগড়ে নাই, আমি আমার এলাকার কথা বলতেছি। এলাকার মহিলা সব রাবিয়া বস্তি, গেট খুলে দিয়ে গল্প করতেছে। কার কাছে এসেছেন? বাদশা। বাদশা আমারই স্বামী। কি বলবেন বলেন? আসেন না ভাই, একটু চেয়ার দেই প্লিজ, একটা বিস্কিট খেয়ে যান। এমন কায়দায় ডাকে মনে হয় মায়ের পেটের ভাই। একটা অপরিচিত অজানা একটা পুরুষ আপনার বাড়ির দরজায় আসলো, আর আপনি গেট খুলে গল্প শুরু করে দিচ্ছেন। আল্লাহর ভয় যদি থাকতো, পর্দার ভয় যদি থাকতো, এই মহিলা গেট খুলে গল্প করত? এর অন্তরে আল্লাহর ভয় নাই। কেউ আসছে বাড়ির দরজা, আপনার স্বামী বাড়িতে নাই, পুরুষ মানুষ বাড়িতে নাই, এমন ভাবে আওয়াজ দেন বাচ্চা বাড়িতে নাই, খুঁজে নেন, সব ঝামেলা বাড়ির উপর আছে, সহ্য হয় না, এমন ভাবে জবাব দেবেন ওই পুরুষ যান জীবনে আর দরজায় না আসে। আর এরা রোমান্টিক সুরে ডাকে আসেন একটা চা খেয়ে যান। স্বামীকে এত আদর করে ডাকে না, কথা কয় না। রাগ করছেন? করে সমস্যা কি? আর আসবো জীবনে এলাকায়? যে কষ্ট করে আসছি, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন? মা বোনদের পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। মা বোনদের জন্য পর্দা নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার আইয়ামে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যদি কোনো নারীর বিশেষ কারণে বাহিরে যাওয়া লাগে অবশ্যই বোরকা পরে পর্দা করে যাওয়া লাগবে। এটা আল্লাহর ফরজ বিধান, মানলে সব, না মানলে গুনাহ। এই ক্লিয়ার? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যাবে না। কথা কয় না ভাই? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যে নারীর ভিতরে হায়া আছে, লাজ আছে, লজ্জা আছে, শরম আছে, যার সতীত্বের দাম আছে, যার নিজের দেহের দাম আছে, এই নারী কখনো আলগা ভাবে ঘরে না, ও ঢেকেই ঘরে। কথা কয় না? আর যার পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। পর্দা হলো নারীর সিকিউরিটি, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কোন নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়া রাস্তা দিয়ে হেঁটে যায়, শ্রদ্ধা সম্মানে মাথা নত হয়। পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়। প্রত্যেকটা নারীর জন্য পর্দা হলো মর্যাদার বিষয়, গৌরবের বিষয়। কথা বলেন না কেন? হিজাব পর্দা হলো নারীর কি অহংকার। আল্লাহু আকবার বলেন। তাই বলে উল্টা পাল্টা বোরকা না, টাইট ফিটিং না, লেজালা চুমকিয়ালা বিভিন্ন কারুকাজ মা বোনেরা করে। ওই বোরকা পরা না পরা সমান। ঠিক কথা কয় না? খাস পর্দা করতে হবে। আল্লাহ পঞ্চগড়ের মা বোনদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। এই জায়গায় 2-4 মিনিট বললাম, সুযোগ হলে সামনে আরো বলবো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাজান গো আমার, তাহলে নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? আমরা নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়ার এত কথা মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 1 রাকাত চলতেছে মনে থাকে না। কথা বলেন। নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা এসে মাথার উপরে ভর করে, সিজদা 2টা দিলাম না 1টা হইলো মনে থাকে না।
নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে। এক চাচা মিয়া এত তাড়াহুড়া করে ওযু করছে, এক মুরব্বি এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকেছে। তাই সালা মসজিদ পিছলে গায়ে চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, কয় আগে জামাত ধরি। আছে না নাই? আবার দেখবেন অনেক মানুষ নামাজের মধ্যে দাঁড়ায়া লঙ্গি ঠিক করতেছে, নামাজের মধ্যে দাঁড়ায়া দাড়ি চুলকাইতেছে, নামাজের মধ্যে দাঁড়ায়া কান চুলকাইতেছে, নামাজের মধ্যে দাঁড়ায়া এদিক ওদিক তাকায়। ওযুখানায় কেউ ট্যাপ ছেড়ে দিলে বেকা হয়ে তাকায় আর বলে উত্তর পাড়ার আব্দুল মালেক আইলো। এগুলা নামাজ না তামাশা? বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এরপরে নামাজে দাঁড়ানো ঠিক হয় না, এ কথা কয় না। আবার ওই বুড়া চাচা যদি ছোট বাচ্চা মসজিদে আসে কি কায়দায় ধমক দেয়। মুরব্বী যারা আছেন খবরদার, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না। চাচা মিয়া ওই 8-10 বছরের 5-6 বছরের শিশু বাচ্চা মসজিদে গেছে ধমক দেন। আপনার ওই 6 বছরের ভিডিও যদি আমরা দেখতাম, দেখা যাচ্ছে ওই 6 বছরে আপনি কাদার ভিতরে পড়ে আছেন, প্যান খুলে মাছ মারতেছে। চাচা ওই সময়ের ভিডিও যদি দেখা যায় তো ভাই ফ্ল্যাশব্যাকে তো আর যাওয়া যাচ্ছে না। এই জন্য চাচাকে বলতেছি, চাচা সাবধান। এই 5-6 বছরের বাচ্চা তো মসজিদ চিনেছে, ওই 5-6 বছর বয়সে আপনি ওই সময় কি করেছেন ওইটা নিয়ে আগে চিন্তা